আপনারা যারা বাসাবাড়ি কিংবা অফিসের জন্য সোলার প্যানেল কেনার জন্য চিন্তা করতেছেন বা ব্যাটারি কেনার জন্য চিন্তা করতেছেন, আপনারা অনেকেই জানেন না যে কোন প্যানেলটি ভালো বা কোন ব্যাটারিটি ভালো, কোনটা কিনলে আপনার ব্যাকআপটি ভালো আসবে বা কোন সোলার প্যানেলটি কিনলে আপনি পর্যাপ্ত পরিমাণ চার্জ পাবেন। অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সোলার প্যানেল এবং বিভিন্ন ধরনের ব্যাটারি কেনার পরে তারা প্রতারিত হচ্ছে, বাসায় বা কিংবা অফিসে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে সেগুলো ঠিকভাবে চার্জ হচ্ছে না। আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা চেক করলে একটা প্যানেল কি ভালো বা মন্দ আপনারা নিজেরাও দেখতে পারবেন। পাশাপাশি আপনারা আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারিটা ভালো না মন্দ আপনারা নিজেরা চেক করে একদম দোকান থেকে নিয়ে আসতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা A to Z আজকের এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা যখন এই সোলার প্যানেলটি কিনবেন আশা করি কেউ আর ঠকবেন না। এর মাঝখানে আরেকটি কথা বলি আপনাদের, যে কিভাবে এই সোলার প্যানেল ডিসি থেকে এসি তৈরি করবেন, আর কিভাবে এটি ওয়ারিং করতে হয় এবং কিভাবে ডিসি থেকে এসি তৈরি করে আপনারা আপনার রুমের সাথে কানেকশন করবেন। এই দুটো ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি সৌর ব্যাটারিগুলো কীভাবে চেক দিবেন ভালো না মন্দ নতুন অবস্থায়, কারণ অনেক সময় নতুন একটি ব্যাটারি নিয়ে আসলে সেটি ভালো না মন্দ আমরা অনেকেই জানি না। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। এটি হচ্ছে মিটার বোর্ড। এই মিটার বোর্ড দিয়ে মাপ দিবেন। দেখেন এখানে নতুন একটি ব্যাটারি যখন ধরবেন তখন এই মাঝখানে যে কাঁটাটা আছে এটি 12 ভোল্ট শো করবে। আর যদি এটা খারাপ হয় তাহলে এটি 9-এর নিচে চলে আসবে। আপনারা সবসময় দেখবেন যে 9-এর নিচে যেন এটি না চলে আসে। যখন নতুন ব্যাটারি কিনবেন অবশ্যই এই মিটার দিয়ে মেপে নেবেন, তাহলে আপনারা আর প্রতারিত হবেন না। আমি আবার জিনিসটা আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি। মেপে দেখেন এখানে 12 হয়েছে, তার মানে এই ব্যাটারিটা ভালো আছে। আর সৌর বিদ্যুতের জন্য অবশ্যই পানি ব্যাটারি নিয়ে ব্যবহার করবেন, তাহলে দীর্ঘ সময় চার্জ থাকবে। এখন দেখাচ্ছি কীভাবে সৌর প্যানেল চেক করবেন। একটি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করতেছি, তা হচ্ছে কি ধরনের প্যানেল বোর্ড বর্তমানে বাজারে আছে, কই প্রকারের প্যানেল বোর্ড বাজারে আসছে। এটি নতুন অবস্থা যারা আছেন তারা এই জিনিসটা জানেন না। আমি আপনাদেরকে বলতেছি দুই ধরনের সোলার প্যানেল বর্তমানে বাজারে আছে, একটি হচ্ছে মনো প্যানেল আর একটি হচ্ছে পলি প্যানেল। এই দুই ধরনের সোলার প্যানেল বর্তমানে বাজারে আছে। এই বাজারে যে দুই ধরনের প্যানেল আছে এটা চেনার উপায় কি? এই মনো প্যানেল বোর্ড যেটা আছে এটি হইতেছে আপনার সিঙ্গেল সিলিকন দ্বারা তৈরি করা হয়েছে, আর যেটা পলি এটি হচ্ছে যে সিলিকনগুলোতে তৈরি করা হয় এগুলো ভাঙা সিলিকন এবং টুকরা টুকরা সিলিকন, এগুলো গলিয়ে তারপর পলি সিলিকনটি তৈরি করা হয়। আরেকটি পার্থক্য বলতেছি, মনো প্যানেল বোর্ড যেটা আছে এটি যে প্যানেল বোর্ডটি আছে ওখানে দেখবেন একটু বড় বড় বৃত্তাকার, আর পলি যেটা আছে একদম লেভেলিং। আর একটা জিনিস আপনাদেরকে বলি, তা হচ্ছে কালার। এই কালারটি খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো মনো প্যানেল বোর্ড আছে এই মনো প্যানেল বোর্ডটা হইতেছে দেখতে কালো, আর যেটা হচ্ছে পলি এটি হইতেছে ব্লু কালার থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে ব্ল্যাক এবং ব্লু এই দুইটি মিশ্রিতভাবেও ওই পলি প্যানেল বোর্ডটা হয়ে থাকে। এখন আপনারা বলতে পারেন যে এই দুইটার ভিতরে চার্জ কোনটা বেশি আসবে। আমি আপনাদেরকে বলবো যেটা মনো প্যানেল বোর্ড আছে এটা চার্জ বেশি হয়, এটি খুব দ্রুত চার্জ হয়। হালকা যদি ম্যাগ থাকে তারপরেও দেখা যাচ্ছে এটি চার্জ পুরোপুরি হয়ে থাকে। আর আপনার পলি যে প্যানেল বোর্ডটি আছে এই পলি প্যানেল বোর্ডটি অল্প যে তাপ থাকে এই তাপে বেশি একটা চার্জ হয় না। আপনি ধরে নিতে পারেন মনো এবং পলিতে 10 থেকে 15% চার্জ আপ ডাউন হয়। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই দুইটার ভিতরে কোনটা বেশি টিকবে এই জিনিসটা অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে প্যানেল বোর্ড আবার ঠিক কিভাবে লংজিভিটি থাকে। যেমন আপনার মনে যে প্যানেল বোর্ডটি আছে এটা যদি দীর্ঘ হয় 10 বছর, সেখানে পলিটি হবে 10 থেকে 12 বছর। কারণ আপনাদের একটা কথা বলি, এটা যেহেতু সিঙ্গেল দিয়ে তৈরি এটা 10 বছর পরে যায় আস্তে করে আপনার চার্জ ক্ষমতাটা কমে যায়, কিন্তু পলি যেটা আছে এটা চার্জিং ক্ষমতাটা দীর্ঘদিন পরেও যায়ও একটি কন্ট্রোলে থাকে এবং তার সমানভাবে না হলেও কিছুটা ডাউনহিল চার্জ দিতে থাকবে। এখন অনেকের কাছে একটা প্রশ্ন থাকে যে আমি কি ধরনের প্যানেল বোর্ডটি নিব, মনো নিব না পলি নিব।
এখন দেখেন ভাই, আমাদের দেশের জন্য সবই ভালো। এখন যে দেশের একটু ঠান্ডা এবং শীতের দেশ সেই দেশে যেহেতু একটু সূর্যের আলো কম থাকে, তাদের জন্য মনো সোলারটি সেটাও একটু ভালো। আর আমাদের দেশে যেহেতু গরম, সবসময় সূর্যের আলোটি বেশি থাকে, তার কারণে দেখা যাচ্ছে আমাদেরটা পলি নিলেও ভালো। বা দামটা কেমন, আমি আপনাদের জন্য একটি কথা বলি, মনো যে প্যানেল বোর্ডটি আছে 100 ওয়াটের একটি মনো প্যানেল বোর্ড দিয়ে আপনি পলি কিনতে পারবেন 150 ওয়াট। তার মানে এখানেও একটু পার্থক্য আছে। টিকসইয়ের দিক দিয়ে পলি প্যানেল বোর্ডটি টিকসই আছে। এই দিক দিয়ে আপনারা বেছে নেবেন আপনারা কোনটা নেবেন।